জীবনটা আমাদের একান্তই নিজের, তবুও মানুষের কথায় আমাদের গুরুত্ব বেশি। কেন যে এমনটা করি আমরা? কিন্তু কি জানো, আমরা যদি একবেলা না খেয়েও থাকি, আমাদের খেতে দাও তো দূরের কথা, খোঁজ নিয়েও দেখবে না, তবুও আমাদের প্রতিটা পদে পদে সমাজ কি বলবে, সমাজ কি ভাববে, সমাজের লোক কি বলবে, এগুলোই চিন্তা। এখন তো তবুও আমাদের জেনারেশনে এই জিনিসটা কিছুটা হলেও কমেছে, বলতে পারো অনেকটাই কমেছে। কিন্তু আমাদের বাবা মায়েদের জেনারেশন, ওনাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো বেশ অনেক ম্যাটার করে এবং এখনো অব্দি তারা এই জিনিসগুলোকে গুরুত্ব দেয়। হতে পারে এই সমাজের বিষয়টাকে নিয়ে বা সমাজকে গুরুত্ব দিতে গিয়ে তারা নিজেরাও কোনোভাবে কষ্ট পাচ্ছে, তাদের মধ্যে খারাপ লাগা কাজ করছে, বা বাচ্চা কাচ্চার উপরে তারা অনেক কিছু চাপিয়ে দিচ্ছে যে না এটা করলে সমাজে কি বলবে, ছেলেমেয়েরাও সেটা নিয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু তবুও তাদের কাছে সমাজের গুরুত্বটা সব থেকে উপরে। সত্যি বলছি গো, আমি বুঝতে পারি না এটা কি ধরনের বোকামি, যেখানে আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, তবুও আমি একটা অন্য মানুষকে ভ্যালু দিচ্ছি, অন্য মানুষের কথাকে ভ্যালু দিচ্ছি, যেখানে সেই মানুষটার কোনো ভ্যালুই নেই আমার জীবনে। আর জানো, একটা সময় এই জিনিসটা আমার মাঝেও ছিল যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে। আর এটা কোথা থেকে এসেছে? এটা ওই যে ছোটবেলা থেকে বড় হয়েছি দেখে যে মানুষের কথাকে ভাবতে হয়, গুরুত্ব দিতে হয়, কেননা বড়দেরকে তো এটাই দেখেছি, সেখান থেকে আমার মাঝেও চলে এসেছিল। ফাইনালি আমি তোমাদের ভাইয়ার থেকে শিখেছি যে না, জীবনটা যেহেতু আমার, তো মানুষের কথার কেন গুরুত্ব থাকবে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা থেকে আমি বের হয়ে আসতে পেরেছি। তাই তোমাদেরও বলবো যে জীবনটা যেহেতু তোমার, তাই নিজের মানসিক শান্তি নিয়ে ভাবো, তোমার ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দাও। ওই মানুষের কথায় দেখবে তোমার কিচ্ছু আসবে যাবে না, তুমি ঠিকই ভালো থাকবে।